মুরগি জবাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কয় মাস পাললি আপু? তোর মোরগ নাই আর না? হ্যাঁ, একটা মোরগই আছিল। বেগুন ভালো বেগুন হয়েছে। মেনু সর বিভিন্ন গাছ, বেগুন, পুদিনা পাতা আছে। এই যে পুদিনা পাতা, নরম দেখে না? পুদিনা পাতা তো অনেক দাম বাজারে। পুদিনা পাতা লাউটা হয়েছিল শান্তাপু। বেগুন তো ভালো হয়েছে দেখা যায়। সবজি হ্যাঁ, আর কাটসকে বেগুন থাক, বাতি কর। বুড়া গোবর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এগুলা শসা, এগুলা হচ্ছে শৌখিনতার বসে আর কি বাগানে লাগাইছে আর কি। এই যে আর একটা বলতে ওই যে দরজার পিছে যে আছে তোমার ঘর আসলে বাড়তে এসে কয় মাস হয়েছে তোর মোরগ? কুমিল্লার থেকে আনছে 4 মাস হয়ে গেল না? 4 মাস হয়েছে না? আর তোমাকে বাসায় ছিল না তো বাচ্চা হইব না? বাচ্চা কিনে আনছে গ্রামের থেকে। বাচ্চা কিনে আনছিল না? এটা একেবারে জেনুইন তোর দেশি মোরগ। হ্যাঁ, একেবারে জেনুইন দেশি মোরগ। 200 টাকা করে নিছিল বাচ্চাগুলা মানে মানে আধা কেজির কম হইব আর কি, 300 গ্রাম 300-400 গ্রামই হইব যখন কিনছিল। 200 টাকায় কি তোমার কি 1 কেজি দিব? 550 টাকা কেজি দেশি মোরগ, 550 টাকা কেজি দেশি মোরগ বর্তমানে। খাওয়ান দিই নাই গো, সকাল থেকে এই খালি পুরা খালি শক্ত হোক নরম হোক জাল দিয়ে রান্না করিস, ঠিক আছে? আলু দিলে ভালো লাগবো। তোমার বাবার বাসার থেকে যখন আনছিলাম মোরগটা তখন রান্না করাতে তো একটা টেস্ট লাগতো না, তখন আবারতে ছিল। হ্যাঁ, তখনই পাততে ছিল, এখন একটু বেশি পাততে হয়েছে।
এরকম ছিল। তখন মোরগটার ওজন ছিল 1 কেজি। অসম্ভব। 1 কেজি ছিল না শান্তাবু? 2 কেজির উপরে। এই 4 মাসে একবার 5 কেজি হয়ে গেছে। তোর ফাউমি মোরগটা যে মারা গেল না শান্তাবু, ওইটার গোস্ত মনে হয় লাল ছিল না? কি রে বলি তো আগে মনে করো তো বলো। দেশি মোরগ আর কি হইব? মাশাআল্লাহ। এমনি হইছে হয়তো বা 1/2 কেজির উপরে হইছে। 1/2 কেজি কি কম? দেশি মোরগের চেয়ে বেশি হয় না। এই কি কয় না? মোরগটা কয় বলে 3 কেজি আছে। ই হয় নাই। আমি দেখছি না 3 কেজি আছে। 3 কেজি হইব? তাহলে তাহলে তো ঠিক আছে। দেশি মোরগ হিসাবে যথেষ্ট হইছে। ও মামা ইতিমধ্যে দুজন লেগে পড়েছে কইতেছে আপনার বাইরে যুদ্ধে। দেন। বড় বড় কথাটা যে কইছে। এই আল্লাহ, এটা তো কঠিনই হয়ে গেছে শান্তাবু, বাতি হয়ে গেছে। তাহলে এবার কি? এই আল্লাহ, আমাদের একলা খাটাইলো তোমরা। আরে মা। থাকে এগুলো পর খালাই দিতে পারবেন। বাইরে আসার আগে তোর এই যে ঈদের পরে যদি কিনে রাখে না, তাহলে মোটামুটি তোর বাতি হইব। একটু বড় ধরনের কিন্তু হইব, বাচ্চা কিনলে আবার ওই রকম বাতি হইব না। দেন দেন ছিদ্রি রাই করে দেন। এবার এবার দাঁড়া ভাও করে বুঝছো। এই দুইজনে যুদ্ধে নেমে গেছে, যুদ্ধে নেমে গেছে। তুমি ধরবা। হ্যাঁ আমি ধরছি, আমি ধরে রাখছি। বড়িটা সরাই নিতা। এই আল্লাহ, এ বই দেন আমি টান দিই। মা এই যে দেখছেন গলায় যেতেছে বেশি না। এই যে ধরো তো। মনির হয়ে গেছে কই? কষ্ট লাগতো দেখতে। কষ্ট লাগতো আপনার জন্য না? ওই যে ওই জবাই করে দিচ্ছেন যে এটা পালা জিনিস না। জবাই তো দিতে হইতেই আজ না হোক কাল দিয়ে দেন। আল্লাহ ভরসা নেক্সট টাইম সময় আরো লইয়া মনে ও তুমি হাগু দিয়ে কেনা তুলতেছ খাইতে খাইবে তো তখন কেনা মাশাআল্লাহ দেশি মোরগ হিসাবে অনেক হয়েছে, যথেষ্ট হইছে। 3 কেজি হইব গোস্ত। আমার মাথার দইরা দাও তুমি। এক কেজি মোরগ কতটুকু? আরে 3 কেজি হইব, আড়াই 3 কেজি হইব। 2.5 কেজি হইব সব নাড়ি বুড়ি হালাইয়া 550 টাকা কেজি, 600 টাকা কেজি দেশি মোরগ। তাহলে কয় টাকার মোরগ? হিসাব আছে তোমার? 1000-এর কাছাকাছি। আমার আরেকটা কি সাইন না দিবা কষ্ট করে রাখার লেগা? আচ্ছা হ্যাঁ অবশ্যই। এই মোরগটা তোমার বাজার থেকে কিনতে গেলে হ্যাঁ একটা কিছু আনো। 1000-1500 লাগতো। ফালাইস না। জানি আমি না, বাইজা দিতে রাইখে দিয়ে যাবো, ফালাইস না। না ভালো মুখে গুয়ের মিটে লাগবো মাংসগুলা। কো ওই যে গু। লাগে দিব না। এটা তখন এটা পেটেই ছিল। ততক্ষণ তুমি খাই ফেলাও। তুমি খাও ওই যে তোমার বিচার খাইতে। আর মানুষের তো এরকম থাকে পেটে সব এই সিস্টেমে থাকে। এই যে আমার ওই যে টিক্কা ডান্স এই যে কলজাটার লাগে কলজাটার থেকে আলাদা করে না। তো সেপ ফালাও কেন? খাবার জিনিস সেপ আমি ফালাও তো না। এখানে ফালাই নাই। তুমি আবার একটু উল্লেখ করতেছো কেন ভিডিওতে? ভিডিও মেনই ভালো না। মোবাইলের র্যাম কম, এই ভিডিও বেশি ভালো হবে না। রান্না তো পরে করবি মনে হয় না? বহাই দিন কইরালাম।
যথেষ্ট হয়েছে, এবারের মতো কাটাকাটি বাদ দেই। খুদা হাফেজ। আল্লাহ যদি খাওয়ায় এলা খালি কবুতর, হ্যাঁ, আল্লাহ যদি খাওয়ায় এলা খালি কবুতর। কবুতরে তো খারাপ লাগে, হ্যাঁ, ভিজলা ভিজলা লাগে কবুতরে। মুরগি খাইছস বইনে রুচিলাই তো রুচিলাই ফালা ধরছি, আল্লাহ ভালো খাওয়ানি খাওয়াইছি। সংসারে আইলেনি আল্লাহ খাওয়াই। ইয়ান দু মা বয়লার মুরগি আনো বুঝছো, বয়লার মুরগি আইন না এসে যেমন খাওয়া খাওয়াই। প্রায় আপনার 3 কেজি হবো শান্তাপু, বুঝছিস? 2.5 কেজি না, 3 কেজি গোস্ত হবে। এটার মধ্যে না, এটার মধ্যে না, ওই যে সিলভার দিটার মধ্যে আগে কিলো মানুষ চালু দেখেন মানুষ চালু ইয়া সুন্দর মতন মা তোর সরষা তেলে কিনে লইস, বুঝছো? 100 টাকা বেশি পড়বো 5 লিটারে। তারা নিচে তারা 60 টাকা কেজি বেশি, 200। আমি যার থেকে আনবো, হ্যাঁ 260 টাকা কেজি বেশি। আদা রসুন পেঁয়াজ সরষের তেল সয়াবিন তেল। এখন দিব হলুদ 2 চামচ হলুদ, মরিচ পাখি 3 টেবিল চামচ, 1 চামচ দিলে দেখা যায়। এটা কি? ফয়সাল সাহেব বেশি ঝাল খাবে দেখে 5 চামচ মরিচ পাখি দেওয়া হলো। ইয়ের মশলা দিবি না? জিরা পাখি রাঁধুনি মশলা, মা ধন্যার এটা তো ডিব্বাটা ওই দিন রাঁধুনি মশলা দিবি? আলু দিবি না নাকি আপু? হ্যাঁ, আলু তো দিন পারলে টেস্ট দিবে, 3 আলু দিয়ে দিও মা, আলু দিলে ভালোই লাগবে। এদের ভিতরে তোর ওই যে ম্যাগি মশলা দেয় না? রাঁধুনি মাংসের মশলা দেবো, এই মশলা দিলে ভালো লাগে। কালকে 12টা বিরিয়ানির প্যাকেট আনছি ফয়সাল, বুঝছো? হ্যাঁ, ওই যে আমাকে মিলাদ করাইবো না, 6টা ঘরে রাখবো আর 6টা দিব। 600 টাকা নিচ্ছে, এরকম পাইকারি 50 টাকা করে রাখছি। না, এরকম এই তোমার এমনি না এই টাকা করে খুব টাকা করে নেয়। বারোটা দিয়ে কি করবা? না 12টা আইনা ভাইয়া এলে লাগবো না ফয়সাল, আইনা থুয়ে দিবি। একদিন চৌরাস্তা যাইয়া পাইকারি লই যাবি, এই গরমের মশলা মশলা সব পাইকারি মার্কেটে থেকে লই যাবি, তাইলে পত্তাই নিব। থাক, পানি একটু থাক, না থাকতে তো এই না তোমার। তুই কয় কি শান্তি 3 কেজি গোস্ত হইবে না? মা সালটাও তো আছে, হালটা তো দিয়ে দিতেই এটার ভিতর। মোরগটা কম রয়েছে, হ্যাঁ মোরগের ই দেখলে তো বুঝা যায়। হয়েছে, এবারের মতো রাখি না?
খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। যাক, অবশেষে রান্নার কার্যক্রম শুরু হলো। কয় মিনিট লাগবে রান্নাটা শেষ করার জন্য? আধা ঘন্টা। বাড়তি মনে বাড়তি মোরগ আধা ঘন্টা হবে? সেই একটা কালার হয়েছে, সুন্দর। তুই যে কালা ভুনা করতে, আপু কালা ভুনা গুলা কি মশলা দিতে? কালাগুলোর মশলা আলাদা না? গ্যাস কম, গ্যাস নেই। দেখা তো আলু না দেওয়ার কথা ছিল? আলু ভেজে রেখেছে। পারুলের ভুনা খিচুড়িটা খুব টেস্ট হয়, খাইছিলি না? খাইছিলাম, একটু মজাই লাগছে। পারুল রাঁধতে পারে, কিছু কিছু জিনিস খুব মজা হয়। আপুর মতো কি আর রান্না করতে পারবো না? না, ভুনা খিচুড়িটা মজা হয়েছিল। ভুনা খিচুড়িটা আমি পারি না, সবাই সব পারে। আমি পারি না, তোমার কাছে মজা হয়েছে। শিখতে পারিস না? তখন একটু দেখতে সেই অবশেষে গোস্ত রান্না হয়ে গেছে। মা, তেল কি একটু লাগবো নি? ও মা, হ্যাঁ, একটু লাগবো, শুকিয়ে গেছে। দেখো তো, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।